হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন নিয়ে। তোমরা জানো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন থাকবে না, সমস্ত প্রশ্নই এসএকিউ এবং এমসিকিউ থাকবে। এর জন্য তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে তোমার ডেসক্রিপশন বক্সে যাও, দিয়ে দেখো চতুর্থ অধ্যায়ের আমরা কনসেপ্ট ভিডিও আলোচনা করেছি, সেই কনসেপ্ট ভিডিওটা দেখো, দেন তোমরা এসএকিউ বা এমসিকিউ গুলো পড়ো। তাহলে তোমাদের মুখস্থ করার একদমই প্রয়োজন হবে না, ইজিলি সব অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে। যদি সেটা না করে শুধুমাত্র কোয়েশ্চেন পড়তে যাও তাহলে কোয়েশ্চেন গুলো তোমাদের মনে রাখতে অসুবিধা হবে এবং পরীক্ষার সময় গোলমাল লাগবে, ভুলে যেতেও পারো। দেখো, শুধু যে আমাদের ভিডিও দেখেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এমন কোনো মানে নাই। তোমরা ইউটিউবে যে কোনো চ্যাপ্টারে সার্চ করো, দেন দেখো এবং তাদের সঙ্গে আমাদেরটা তুলনা করো, দেন তুমি নিজেই বুঝতে পারবে তোমাকে কোন ভিডিও দেখতে হবে কোনটা দেখতে হবে না। কিন্তু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এমসিকিউ এসিকিউ শুধু মুখস্থ করতে যেও না। যাই হোক, দেখো এই চ্যাপ্টারে মোট এমসিকিউ আর এসিকিউ মিলে 65টা মতো কোশ্চেন হবে। প্রথম আজকে আমরা চেষ্টা করব 30 থেকে 35টা কোশ্চেন আলোচনা করার এবং নেক্সট পার্টে আমরা সেটা বাকিটা কভার করব। ওকে, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়? তো আমরা অলরেডি কনসেপ্ট আলোচনা করে রেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দে হয়েছিল এবং শেষ হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। নেক্সট, অর্থাৎ দীর্ঘ প্রায় 5 বছর চলেছিল। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? আনসার ইজ জাতিসংঘ। 1919 সালে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ, যেটাকে আমরা বর্তমানে ইউএন বলে থাকি, ইউনাইটেড নেশনস, এর পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? অর্থাৎ এর আগের যেটা মানে যেখান থেকে এর সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জাতিসংঘ বা ইংরেজিতে বলা হয় লিগ অফ নেশনস। 1919 সালে তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর, আর ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। নেক্সট, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 5, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস কবে প্রতিষ্ঠিত হয়? দেখো 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ অফিসিয়ালি শেষ হয়েছিল 1945 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। ওকে, 6 নম্বর, আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? আটলান্টিক সনদ 1941 খ্রিস্টাব্দে 14ই আগস্ট স্বাক্ষরিত হয়েছিল। আটলান্টিক সনদটা মেইনলি ব্রিটিশদের সঙ্গে আমেরিকা হয়েছিল এবং সেই সময় আমেরিকার সম্ভবত রাষ্ট্রপতি ছিল রুজভেল্ট আর ব্রিটিশদের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, এদের মধ্যে। 7 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস প্রতি বছর কোন দিনটি পালিত হয়? আনসার ইজ 24শে অক্টোবর, তার কারণ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠাই হয়েছিল 24শে অক্টোবর। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? মোট হবে 111টি ধারা আছে। 9 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি? মানে সবশেষ রাষ্ট্র যেটা যুক্ত হয়েছিল সেটা হচ্ছে দক্ষিণ সুদান। নেক্সট, এটা সম্ভবত 2012 সালে। হ্যাঁ, তোমরা একবার চেক করে আমাকে কমেন্টে জানাবে তো। জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য লেখো। দেখো, জাতিপুঞ্জের প্রধান দুটি উদ্দেশ্য হলো যৌথ আত্মনির্ভরশীলতা ও সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা এবং বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। 11 ইম্পর্টেন্ট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো। দেখো, একটা প্রধান নীতি হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্ন সৃষ্টি না করে সকল সদস্য রাষ্ট্রকে বিবাদ বিসংবাদগুলি শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে। এটা 3 নম্বর উপধারা। সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অঙ্গ আছে ও কি কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মোট 6টি অঙ্গ আছে। কি কি?
1 নম্বর সাধারণ সভা, 2 নম্বর নিরাপত্তা পরিষদ, 3 নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 নম্বর ওছি পরিষদ, 5 নম্বর আন্তর্জাতিক বিচারালয় এবং 6 নম্বর কর্ম দপ্তর, যেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে তোমাদের চ্যাপ্টার 4 কনসেপ্ট ভিডিওতে আলোচনা করেছি। তোমরা জাস্ট ওইগুলো একবার দেখো, এগুলা ইজিলি তোমাদের কাছে জল ভাতের মতন মনে হবে। 13 নম্বর সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্রে কতজন প্রতিনিধি পাঠাতে পারে? তো সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক অর্থাৎ 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। নেক্সট, বিশ্ব পার্লামেন্ট কাকে বলা হয়? এই সাধারণ সভাকে বিশ্ব পার্লামেন্ট বলা হয়। অর্থাৎ এই সাধারণ সভায় ইউনাইটেড নেশনসের যে আমরা দেখলাম 193টি দেশ আছে, সেই 193টি দেশ থেকে লোক যায়। 15 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত? দেখো, সমস্ত সদস্য রাষ্ট্রদেরকে নিয়ে গঠিত। 16 নম্বর শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি কত সালে গৃহীত হয়? এটা হবে 1950 সালে 3রা নভেম্বর। এটা মেইনলি দক্ষিণ কোরিয়ায় যে যুদ্ধ হয়েছিল, মানে কোরিয়াকে কেন্দ্র করে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে, তার পরিপ্রেক্ষিতে এটা অ্যাড করা হয়েছিল, যেটা আমি তোমাদের কনসেপ্টটা সুন্দরভাবে বুঝিয়ে রেখেছি। আচ্ছা, আমি এটা চেষ্টা করব তোমাদের নিচে যে দেখো উপরে আই বাটন আছে, আই বাটনে 4র্থ অধ্যায়ের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে রাখছি। ওকে, নেক্সট, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কি? শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ হলো ভিটো প্রয়োগের ফলে নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তা রক্ষার নিজ দায়িত্ব পালনে অসমর্থ হলে সাধারণ সভা সেই দায়িত্ব পালন করবে। 1950 খ্রিস্টাব্দে 3রা নভেম্বর এই প্রস্তাবটি জাতিপুঞ্জে গৃহীত হয়। অর্থাৎ আমরা যে বললাম না, জাতিপুঞ্জের মোট 6টি অর্গান আছে, তার মধ্যে দেখো একটা নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের কাজই হচ্ছে পুরো পৃথিবীতে এরা নিরাপত্তা বজায় রাখবে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো জানো, নিরাপত্তা পরিষদেরই যে দুটো দেশ আছে না, একটা আমেরিকা আর একটা রাশিয়া, এরা পুরো পৃথিবীতে যুদ্ধের সৃষ্টি করে রাখে নামে নিরাপত্তা। যাই হোক, আবার বলছে, যদি এই নিরাপত্তার দেশগুলি মানে পৃথিবীতে শান্তি রাখতে না পারে, তাহলে সেই দায়িত্বটা সাধারণ সভাকে দেওয়া হবে। মানে জাস্ট ভণ্ডামি, তুমি সীমা বুঝতে পারবে না। যাই হোক, নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? তাহলে 1 নম্বর হচ্ছে সাধারণ সভা এবং 1 নম্বর নিরাপত্তা পরিষদ, দুটো খুব ভীষণ ইম্পর্টেন্ট। 20 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? আনসার ইজ 5টি স্থায়ী সদস্য নিয়ে এবং 10টি অস্থায়ী সদস্য, অর্থাৎ মোট 15টি হবে না, 15টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। তাহলে নিরাপত্তা পরিষদ সর্বমোট 15টি সদস্য নিয়ে গঠিত, তাদের মধ্যে 5টি হচ্ছে স্থায়ী এবং 10টি হচ্ছে অস্থায়ী। 5টি স্থায়ীর মধ্যে কি কি দেশ বলতো? আশা করি নেক্সট কোশ্চেনে দিব। দেখো, বিগ 5 বা পঞ্চ প্রধান কাদের নিয়ে গঠিত? এই যে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী দেশ বললাম, এদেরকে বিগ 5 বা পঞ্চ প্রধান দেশ বলা হয়। অর্থাৎ 1 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র থাকবেই, 2 নম্বর গ্রেট ব্রিটেন, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর ফ্রান্স এবং 5 নম্বর হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। নেক্সট, আর বাকি 10টা না পার্মানেন্ট নয়, এরা বিভিন্ন 2 বছর পর পর চেঞ্জ হয় না। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে কোনো 3টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লিখো। তো এই 5টার মধ্যে 3টা, এটা তোমাদের কোশ্চেনে দিয়েছিল কোন একটা সালের প্রশ্ন। তো 5টা মনে থাকলে আমরা ইজিলি 3টা করব। আর কোন 5টা তো আমরা জানি মোটামুটি। দেখো, ভিটো কাকে বলে? এটা ভিটো হবে। ভিটো কাকে বলে? দেখো, নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্য কার্যাবলী সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোটকে, অর্থাৎ মনে করো কোনো একটা বিষয়ে ভোট হচ্ছে, ঠিক আছে, তো কোনো একটা বিষয়ে যখন ভোট হবে না, তখন এই 5টি দেশের মধ্যে যদি কোনো একটা দেশ রাজি না থাকে, তাহলে সেই বিলটার পাস হবে না। এটাই হচ্ছে ভিটো। যেমন আমরা বর্তমানে দেখছি যে প্যালেস্তাইনের উপর দেখবে যে ইসরায়েলেরা বা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হচ্ছে। তো এখানে ইসরায়েলের উপর কিছু ব্যবস্থা নেওয়ার জন্য প্রায় নিরাপত্তা পরিষদের সমস্ত দেশই আহ্বান জানাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ভিটো প্রয়োগ করে দিচ্ছে। হ্যাঁ, এবার আবার অনেক ক্ষেত্রে এরকমও হয় যে, যেমন ইউক্রেন যুদ্ধ ধরনা হচ্ছে কি না,
রাশিয়ার উপর সবাই চাইছে, কিন্তু সেখানে চীন ভিটো প্রয়োগ করে দিচ্ছে, এরকম জিনিসগুলো হয়েই থাকে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা রয়েছে? তো এই যে 5টা প্রধান বললাম স্থায়ী সদস্য, তাদের সকলেরই ভিটো প্রয়োগ ক্ষমতা রয়েছে, এটা আর বললাম না। নেক্সট 25 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো প্রদানের ক্ষমতার অর্থ কি? দেখো, এর অর্থ হলো কি, কোনো প্রস্তাবের উপর স্থায়ী সদস্যদের রাষ্ট্রের না সূচক অসম্মতি জ্ঞাপন করা, অর্থাৎ তিনি রাজি নয়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কারা নির্বাচন করেন? উত্তর হবে জাতিপুঞ্জের সাধারণ সভা দ্বারা নির্বাচিত হয়। যে 10 জন অস্থায়ী সদস্য বললাম, তারা নির্বাচিত হয় জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্যদের দ্বারা। 26, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয়? বললাম আগে 2 বছরের জন্য। যে রকম কোশ্চেন হয়, সমস্ত রকমের কোশ্চেন এখানে লেখা রয়েছে। যদি কনসেপ্ট ভিডিও পরে এটা দেখো না, একটা কোশ্চেন এমসিকিউ হোক বা এসিকিউ হোক তোমার সেটা আসবে না, 100% আমি গ্যারান্টি দিতে পারি এটা। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? দেখো, যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রসমূহ যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করবে, অর্থাৎ সবাই মিলে একসঙ্গে জাতিপুঞ্জের মানে পুরো পৃথিবীতে নিরাপত্তা নিশ্চিত করবে। 29, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। দেখো, নিরাপত্তা পরিষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভিটো ক্ষমতা। ভিটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, যেটা আমরা আলোচনা করলাম। হ্যাঁ, যেমন আমরা চাই যে পাকিস্তানের যে সব ব্যক্তিগুলো আমাদের ভারতবর্ষে নাশকতামূলক তোমার কি বলবো টেররিস্টমূলক অ্যাক্টিভিটি করে, তো সেই পাকিস্তানের কিছু সেই সব মানুষদেরকে সাজা দিতে, কিন্তু এখানে চীন গিয়ে কি করে দেয়, ভিটো প্রয়োগ করে দেয়। 30 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? অর্থাৎ 3 নম্বর যেটা ছিল, তো অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা 54। তাহলে সাধারণ সভায় 193টি দেশ আছে, নিরাপত্তা পরিষদে 15টি সদস্য, তার মধ্যে 5টা স্থায়ী, 10টা অস্থায়ী, আর অর্থনৈতিক আর সামাজিক পরিষদে 54টি আছে। নেক্সট, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? এটার উত্তর হবে 3 বছর। 32 নম্বর, আর্থ সামাজিক পরিষদে কতজন সভাপতি ও সহ সভাপতি থাকে? মনে রাখবে, এটা একজন সভাপতি আর 2 জন সহ সভাপতি, বিশেষ ক্ষেত্রে আর্থ সামাজিক পরিষদের ক্ষেত্রে। 33, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। এই পরিষদের একটা কাজ হচ্ছে মানব অধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ করা, ইম্পর্টেন্ট। নেক্সট, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি সংস্থার নাম লিখো, ভীষণ ইম্পর্টেন্ট। তো এর আন্ডারে হচ্ছে একটা ইউনেস্কো, ফাও, আইএলও, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএলএফ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশন সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। 35, সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো দুটি এজেন্সির নাম লেখো। একটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর একটা হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এগুলো পরে তোমাদের ফুল ফর্ম আছে, চাপ নেই। নেক্সট, ফাও এর সদর কার্যালয় কোথায় অবস্থিত? ইতালির রোমে। আজকে আমরা 40টা কোশ্চেন করবো, বাকি দিন আমরা কিছুটা এসিকিউ থাকবে, আর এমসিকিউ খুব কম, যেহেতু আমরা এসিকিউ আকারে সব কভার করে নিয়েছি, যেটা আমরা এমসিকিউ আকারে নেক্সট তোমাদের দিয়ে দেবো। নেক্সট, আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ সংস্থা হিসেবে কার্যকর হয়? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে 2 অক্টোবর। নেক্সট, আইএলও এর কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায়। আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। 39, সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থাটির নাম কি? কবে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? আনসার ইজ 1946 খ্রিস্টাব্দে 4 নভেম্বর। আজকের আমাদের লাস্ট কোশ্চেন, ইউনেস্কো এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত?
answer is Paris. ওকে, আশা করি তোমরা কনসেপ্ট ভিডিও দেখার পরে এই কোশ্চেন গুলো দেখলে তাহলে তোমাদের আশা করি কিছু বুঝতে অসুবিধা হবে না, এবং তোমরা বাংলার স্কুলের ক্লাসগুলোকে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। এবং যদি তোমরা আরো অন্যরকম ভাবে ক্লাস চাও বা কিভাবে পড়ালে তোমাদের বেটার মনে হবে আমাদের কমেন্টে জানাও। আমরা যেভাবে এগোচ্ছি তোমরা আমাদের উপর ভরসা রাখো, এটাও বেস্ট। এক্ষেত্রে তোমরা 95% স্কোর করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। ওকে, যাই হোক, আশা করি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয়